আজকের ভিডিওয়ে আপনাদের জানাবো যে কিভাবে জঙ্গলে যখন আপনারা যাবেন সেফ থাকবেন এবং অ্যালার্ট থাকবেন। জঙ্গলে যখনই যাবেন কিভাবে প্রকৃতিকে বুঝবেন, ওয়েদার, সিজন সমস্ত কিছু, এছাড়াও আরও কয়েকটি পয়েন্ট আমি এখানে লিখেছি। টোটাল আমি এখানে 9টা পয়েন্ট রেখেছি। এই 9টা পয়েন্ট ওয়াইজ আপনাদের বোঝাবো যে জঙ্গলে কিভাবে অ্যালার্ট থাকবে। জঙ্গলে অ্যালার্ট থাকাটা অত্যন্ত ভাইটাল, কারণ জঙ্গলে বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ, বিভিন্ন ধরনের গাছপালা, আননোন ট্রেল রয়েছে। তো সেখান থেকে কিভাবে আপনি সুস্থ স্বাভাবিকভাবে যাবেন এবং ফিরে আসবেন সেটা জেনে নিন। তো ফার্স্ট পয়েন্ট, অবজার্ভিং নেচার। প্রকৃতিকে অবজার্ভ করা বলতে আমি যেটা বলতে চাইছি সেটা হলো প্রকৃতি মানে যে জঙ্গলে আপনি যাবেন বা যে হ্যাবিট্যাট, যে সমস্ত স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক, যে ধরনের জঙ্গলে যাবেন, এক্সাম্পল দিয়ে আমি বলছি, আমি যখন নর্থ বেঙ্গলে যাই, নর্থ বেঙ্গলটা ইস্টার্ন হিমালয়াসের একটা অংশ। তো ইস্টার্ন হিমালয়াসে বেসিক জঙ্গলটা কী টাইপের হয়, হ্যাবিট্যাট, খানিকটা রিসার্চ করে নেবেন। গুগলে সার্চ করে, উইকিপিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে যা যা পাবেন, বেসিক, খুব গভীরে যাওয়ার দরকার নেই, বেসিক জঙ্গলটা কীরকম, সেখানে গাছপালা কীরকম, কী কী ওয়াইল্ড লাইফ থাকতে পারে সেটা একটু দেখে নেবেন। এটা গেল ফার্স্ট পয়েন্ট। এবার সেকেন্ড পয়েন্ট হলো বার্ড কলস। এবার পাখির ডাক অনেক রকমের হয়। এবার পাখি সমস্ত ধরনের জঙ্গলে সব সময় বর্তমান, সব জায়গায়। এমন কোনো জঙ্গল নেই একদম ফাঁকা মরুভূমি বাদে যেখানে আপনারা পাখি পাবেন না। পাখি সমস্ত জায়গায় আছে। এবার পাখির ডাক আমি আপনাদের সুবিধার্থে মূলত এখানে দু ধরনের ডাক বলবো। একটা হচ্ছে পাখির গান, যেভাবে গান গায়, মানে সুন্দর মধুর ডাক, বিভিন্ন ধরনের পাখি, আপনারা শুনলেই বুঝতে পারবেন যে এটা গান গাইছে। আর আরেক ধরনের কল হয়, সেটা হচ্ছে একটু হার্শ আর একটু জোরে আর একটু মানে দূরে বার্তা পাঠাতে চাইছে, দূরে তাদের নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে চাইছে, এরকম ধরনের এক ধরনের ডাক। সেটাকে বলা হয় বার্ড কল বা অ্যালার্ম কল। তো এই অ্যালার্ম কল দেখেই আপনারা বুঝতে পারবেন যে জঙ্গলের মধ্যে যখন আপনারা হাঁটছেন তখন আশেপাশে কোনো ওয়াইল্ড লাইফ, কোনো প্রেডিটর বা কোনো বিপদ আপদ আশেপাশে আপনার লুকিয়ে আছে কিনা। পাখিরা সব জায়গায় আছে। তো পাখিরা আপনাকে এবং বাকি সমস্ত তাদের নিজেদের পাখিদের মধ্যে বা অন্যান্য প্রাণীদের অ্যালার্ট করে সবসময়, কারণ তারা সবসময় গোটা জঙ্গলটাকে দেখছে। তারা যখন দেখতে পাবে কোনো লেপার্ড, বাঘ বা কোনো হার্মফুল কোনো জিনিস, কোনো ক্রিচার যখন আপনার আশেপাশে আছে বা ওই এলাকার আশেপাশে আছে, তখন ওরা ওই অ্যালার্ম কল দেবে, একটা হার্শ চ্যাটার টাইপের, যেটা আপনি শুনলেই বুঝতে পারবেন। তো সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এই ফরেস্ট যেখানে আপনারা হাঁটছেন তার আশেপাশে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে বা আশেপাশে কোনো প্রেডিটার থাকলেও থাকতে পারে। তাই সেই সময় একটু বেশি অ্যালার্ট হয়ে যাবেন। আরেকটা কথা কি, যেখানে পাখি অ্যাবসেন্ট বা একদম সাইলেন্ট, তখন বুঝবেন কিছু না কিছু গন্ডগোল আছে। তো যদি পাখির অ্যাবসেন্স দেখেন, একদম সাইলেন্ট, চারদিক চুপচাপ, তখন একটা কিছু বিপদ হলেও হতে পারে, একটা আশঙ্কা থাকে। তাই সাইলেন্টলি অবজার্ভ করবেন, একটুক্ষণ দাঁড়াবেন যাতে পাখির ডাকটা রিটার্ন করে বা অ্যালার্ম কল দিচ্ছে কিনা লক্ষ্য রাখবেন জাস্ট। তিন নম্বর হলো হ্যাবিট্যাট টাইপ। তো হ্যাবিট্যাট টাইপ বলতে আমি বলতে চেয়েছি যে যে জঙ্গলে আপনি যাচ্ছেন সেটা প্রথমে আপনাকে বললাম যে আপনি রিসার্চ করে নিন যে কোন টাইপের স্যাংচুয়ারি বা জঙ্গলটা কী ধরনের, সেটা আপনারা আগে থেকে বেসিক জেনে নিন। উইকিপিডিয়া সমস্ত জায়গায় বিভিন্ন গুগলে সার্চ করলে আপনি তথ্য পেয়ে যাবেন। তো যাই হোক, সেরকম যদি আপনার রিসার্চ করে নেন তাহলে আপনি বুঝতে পারবেন
যে জঙ্গলে যাচ্ছেন সে জঙ্গলের পশু পাখিরা কী ধরনের গাছপালা, কী ধরনের এরিয়া প্রেফার করে থাকতে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের, লেপার্ড যদি ধরি, পাহাড়ি নর্থ বেঙ্গলে বহু জায়গায় থাকতে পারে। লেপার্ডের মতো অ্যাডাপ্টেবল বিগ ক্যাট নেই, সমস্ত জায়গাতেই অ্যাডাপ্ট করে নিতে পারে লেপার্ড। তো যাই হোক, লেপার্ড আছে কি না সেটা আপনি বুঝবেন কি করে, মানে আপনার আশেপাশে থাকতে পারে কিনা সেটা আপনি বুঝবেন কি করে, যখন দেখবেন আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন, জঙ্গলের যে ট্রেল ধরে যাচ্ছেন, তার আশেপাশে খুব ঘন ঝোপঝাড় টাইপের আছে কিনা। মানে ঘন ঝোপঝাড় বলতে চাইছি যে ঝোপঝাড়ের মানে 10 মিটারের বেশি আপনারা দেখতে পাচ্ছেন না কিছু, মানে আপনার একদম গায়ের কাছেই আছে, কিন্তু এতটাই বুশি আর এত ঝোপের মতো হয়ে আছে, প্লাস অনেকটা এরিয়া জুড়ে, যে আপনি ঠিকমতো ঝোপের মধ্যে ভালো করে মুখ না ঢুকালে আপনি দেখতে পাবেন না যে ঝোপের মধ্যে কি আছে। লেপার্ড থাকার আশঙ্কা রয়েছে, কারণ তারা এই সমস্ত জায়গা একদম প্রেফার করে, কারণ এই সমস্ত জায়গা তাদের লুকিয়ে শিকার করতে সুবিধা হয়। লুকিয়ে থাকবে, আশপাশ দিয়ে কোনো শিকার গেলে তার উপর ঝাঁপিয়ে পড়বে। এবার আপনি ন্যাচারালি লেপার্ডের শিকার নয়, তো লেপার্ড জেনারেলি আপনাকে অ্যাভয়েড করারই চেষ্টা করবে 90% অফ দ্য টাইম। এবার বাই চান্স মাঝে মাঝে হয় কি, লেপার্ড অনেক সময় অ্যাম্বুশ করছে, আপনাকে লক্ষ্য করেনি, আপনার সেন্ট পায়নি, ক্লোজ এনকাউন্টার হলে সমস্যা হতে পারে। তাই যদি সেরকম জঙ্গল দেখেন তাহলে অ্যালার্ট থাকবেন লেপার্ড হিসেবে। এবার আসি 4 নম্বর পয়েন্টে, যেটা হলো ওয়েদার প্যাটার্নস। এটা খুবই সাটল, কিন্তু আপনি যদি একবার বুঝতে পারেন, কারণ পাহাড়ে ওয়েদার খুব দুমদাম করে চেঞ্জ হয়। পাহাড়ে সকালবেলা বৃষ্টি হবে, দুপুরবেলা রোদ, আবার বিকেলবেলা বৃষ্টি, রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়, পরের দিন সকালবেলা কাদা হয়ে যেতে পারে। তো চটকপুরে যেদিন ছিলাম সেদিন রাত্রিবেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। চটকপুরে আমাদের 3 দিন থাকার কথা ছিল। প্রথম দিন রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে, পরের দিন সারা দিনটা কুয়াশা ছিল, কুয়াশা, বৃষ্টি, কাদা, একদম যাচ্ছেতাই অবস্থা ছিল। তাই পরের দিনটা আমরা এক্সপ্লোরই করতে পারিনি কিছু। আবার তৃতীয় দিন একদম এত ঝলমলে রোদ উঠে গেছিলো, সমস্ত আমার জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলতে হয়েছিল সকালে ট্রেক করার সময়, এত রোদ উঠে গেছিলো। হিমালয়ান ওয়েদার একদম আনপ্রেডিক্টেবল, আপনি প্রেডিক্ট করতে পারবেন না। যে ইকোসিস্টেমে যাচ্ছেন আবার একই কথা, সেই ইকোসিস্টেম আর বায়োম আর সেখানকার অঞ্চলটাকে আপনারা আগে থেকে ভালো করে বেসিক কিছু জিনিস, এই যে পয়েন্টগুলো বলছি, এগুলো দেখে নেবেন যদি ভালো একদম গভীরে আমার মতো আমি যেরকম ট্রেক করি সেরকম করতে চান। তো এরকম ইকোসিস্টেম জানলেই আপনি বুঝতে পারবেন সেখানকার অল্টিটিউড কেমন, সেখানে কতটা কুয়াশা কোন টাইমে বেশি হতে পারে। যেমন পাহাড়ি এলাকায় নর্থ বেঙ্গলে সকালে এবং বিকেলের দিকে কুয়াশাটা আস্তে আস্তে মেঘগুলো নিচের দিকে নামে, ভিজিবিলিটি কমে যায়। ভোর এবং বিকেল এই দুটো টাইম হচ্ছে একদম প্রাইম টাইম সব থেকে বেস্ট ওয়াইল্ড লাইফ সাইটিংয়ের জন্য, কিন্তু এই দুটো টাইমই সব থেকে বাজে টাইম ওয়েদারের ক্ষেত্রে। একদম ভোরবেলা বেশিরভাগ সময় 50 থেকে 60% অফ দ্য টাইম হিমালয়ান রিজনে ওয়েদার বেশিরভাগ সময় দেখবেন প্রচুর কুয়াশা, ঠান্ডা তো বটেই, প্রচুর কুয়াশা এবং ড্যাম্প একটা স্যাঁতস্যাঁতে ফিলিং হবে, আর ভিজিবিলিটি কম হবে। যখন আপনি খুব গভীর জঙ্গলে যাবেন কিছুই দেখতে পাবেন না। যেমন চটকপুরের আশেপাশে সেঞ্জার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আমি যখন সকাল বিকেল ঘুরছি বা যখন ইন জেনারেল ঘুরছি, প্রচুর কুয়াশা জঙ্গলের মধ্যে, পাইন ফরেস্টটা এত ঘন, আমার ভিজিবিলিটি প্রায় 20-30 মিটারের পর যে কি আছে অনেক সময় আমি দেখতে পাচ্ছিলাম না। তো সেইটা নিয়ে আপনি অ্যালার্ট থাকবেন। আপনি যখন দেখবেন অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, মেঘের দিক তাকাবেন, মানে হোমস্টেতে থাকাকালীন কোনো শেল্টার থেকে মেঘের দিক দেখবেন, হয়তো অনেকক্ষণ মানে 2-3 ঘন্টা ধরে হয়তো বৃষ্টি টানা চলছে একইভাবে, কমেওনি বাড়েওনি। মেঘের দিক দেখবেন, মেঘটা যদি আস্তে আস্তে যেখানে যে অল্টিটিউডে আপনি আছেন সেখান থেকে নিচের দিকে যাচ্ছে লক্ষ্য করেন, তখন বুঝবেন যে মেঘটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, মানে এর পরের ঘন্টার মধ্যেই বৃষ্টিটা থামলেও থামতে পারে, গ্যারান্টিড নয়, থামলেও থামতে পারে। অ্যাটলিস্ট আমি যতদূর নোটিস করেছি আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ। তো সেক্ষেত্রে আপনারা সেই হিসেবে প্রিপেয়ার করতে পারেন। সেকেন্ড অফ অল, যদি দেখেন মেঘ নড়ছেও না, চারদিক কুয়াশা, বৃষ্টি হয়ে চলেছে, সম্ভাবনা এক্সট্রিমলি লো যে মেঘটা কাটবে এবং বৃষ্টিটা খুব সুন কমবে। এবার 5 নম্বর পয়েন্ট হলো সিজন। পাখি দেখার ক্ষেত্রে ব্রিডিং সিজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সিজনে সব থেকে বেশি সমস্ত ধরনের পাখি চোখের সামনে আসার চেষ্টা করে মেট খোঁজার জন্য। তো ব্রিডিং সিজনটা আমাদের এখানে নর্দার্ন হেমিস্ফিয়ারে লেট এপ্রিল থেকে শুরু করে প্রায় জুনের শেষ অবধি চলে।
আর আমার এক্সপিরিয়েন্সে সবথেকে কম পাখি পেতে পারেন, মানে পাখির ভ্যারাইটি সবথেকে কম পাবেন হচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাসের। অক্টোবর নভেম্বর মাসে যেসব জায়গায় গেছি পাখি পাবেন সব জায়গাতেই, কিন্তু অ্যাক্টিভিটিটা কম। এবার 6 নম্বর পয়েন্ট হলো স্পিসিস টাইপ। স্পিসিস টাইপ বলতে যে সমস্ত ওয়াইল্ড লাইফ আপনি কোথাও যাচ্ছেন, আগে থেকে আপনাকে বললাম রিসার্চ করে নিতে, তো রিসার্চ করলে আপনি বুঝতে পারবেন বেসিক যে কী কী প্রাণী সেখানে থাকতে পারে, সেখানকার একটু খোঁজখবর নিয়ে নিলেন। তো সেই সমস্ত স্পিসিসের ওয়াইল্ড লাইফ এবং পাখি সেখানে কিভাবে মুভমেন্ট করে সেটা যদি আপনি একটু লোকালদের কাছ থেকে খোঁজখবর নেন, যদি আপনি গভীর ট্রেক করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন ট্রেলটা ঠিক কোন টাইমে অ্যাভয়েড করা উচিত আর কোন টাইমে সেই জায়গায় গেলে আপনি ভালো ভালো সাইটিং বা সেফ থাকতে পারবেন। তো সেটা আপনি একটু খোঁজখবর নিয়ে নেবেন স্পিসিস ওয়াইজ। লোকালরা এটার জন্য একদম প্রচণ্ড ভ্যালুয়েবল। তো সেই অনুযায়ী যদি আপনি জেনে নেন যে কী কী ওয়াইল্ড লাইফ সেখানে কীভাবে মুভমেন্ট করে, তাহলে আপনি এটা প্রেডিক্ট করতে পারবেন যে কীভাবে আমি সেফ থাকবো, যে এই অঞ্চলে এই টাইমে আমি আছি, এই টাইমে কোনো ওয়াইল্ড লাইফ যদি থাকতে পারে কি পারে না, আপনি একটা বুঝতে পারবেন, প্রেডিক্ট করতে পারবেন। কোনোটাই 100% গ্যারেন্টিড নয়, জঙ্গলে যাওয়াটাই রিস্কি ওভারঅল যদি আমি অ্যাভারেজ বলি। কিন্তু আপনি যদি এই সমস্ত টিপ মাথায় রাখেন, জাস্ট সেলফ অ্যাওয়্যার থাকেন, পাখির ডাক শোনেন, জঙ্গলকে বোঝেন, তাহলে আমি বলতে পারি যে আপনার বিপদ হওয়ার চান্স ক্লোজ টু 10%, এর চেয়ে বেশি নয়। এরপর আসছি 7 নম্বর পয়েন্টে, লোকাল নলেজ। এইটা হচ্ছে সমস্ত পয়েন্টগুলোর মধ্যে থেকে অত্যন্ত ভাইটাল। পাহাড়ে যারা সবসময় আছেন, বংশের পর বংশ যারা থাকেন, শেরপারা বা ইন জেনারেল যারা, তাদের যে নলেজ, তারা যে লিভড এক্সপিরিয়েন্স, তারা যে ডেইলি কাটতে যান, ডেইলি সেখানে সময় কাটান, ডেইলি থাকেন, বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ তারা সচরাচর এমনি দেখছে। আমার কাছে একটা লেপার্ড যেমন ইউনিক, তাদের কাছে এমনি একটা লেপার্ড হয়তো 2-3 দিন বাদেই তারা দেখছে জঙ্গলে কাটতে গিয়ে। তো তাদের কাছ থেকে যদি আপনি এক্সপিরিয়েন্স নিয়ে নেন, তাদের যদি জিজ্ঞেস করেন, তারা খুশি হয়ে আপনাকে বলবে যে তারা কি কি দেখেছে, তারা কি মনে করে কোন জায়গায় কোন টাইমে যাওয়াটা সেফ, কি কি হতে পারে জঙ্গলে আপনি যে জায়গায় যাচ্ছেন। লোকালদের নলেজ একদম অত্যন্ত ভ্যালুয়েবল। তো সেইটা আপনারা জেনে নেবেন কোনো জায়গায় যাওয়ার আগে, সেখানকার আঞ্চলিক মানুষদের সাথে জাস্ট বেসিক এখানে কি কি প্রাণী আপনারা দেখেছেন, দেখে থাকতে পারেন, বা বৃষ্টি কোন সময় হয় সেই এরিয়ায়, এগুলো ওনারা সব থেকে ভালো বলতে পারবেন, যেটা উইকিপিডিয়াও আমি মনে করি বলতে পারবেন না। 8 নম্বর পয়েন্ট, টাইম অফ ডে। এরপর জাস্ট আর একটা পয়েন্ট আছে, যাই হোক। 8 নম্বর পয়েন্ট হচ্ছে টাইম অফ ডে, বলতে কোন সময় যাচ্ছেন সেটা ভাইটাল ওয়াইল্ড লাইফ সাইটিংয়ের জন্য, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য এবং অ্যালার্ট থাকার জন্য। ইন জেনারেল অন অ্যাভারেজ ওয়াইল্ড লাইফ সবসময় প্রিফার করে যখন মানুষ লিস্ট ডিস্টারবেন্স ক্রিয়েট করে। সেই সময় দুটো হলো গোল্ডেন আওয়ার, যেমন ডন এবং ডাস্ক, ভোরবেলা এবং বিকেলবেলা। ভোর 4:30-5টায় বেরাতে পারলে, যত তাড়াতাড়ি বেরাতে পারবেন তত ভালো। সাইটিংস একদম 7টা-8টা অবধি বেস্ট সাইটিংস। ভোর 4:30-5টা থেকে 7টা-8টা অবধি একদম বেস্ট ওয়াইল্ড লাইফের প্রাইম টাইম। তখনই তারা শিকার করে, আরামে ঘুরে বেড়ায়, এবং তখন জঙ্গলটাও আপনি যখন আমার মতো ঘুরবেন বুঝতে পারবেন জঙ্গলটা আরও বেশি অ্যাক্টিভ এবং অ্যালাইভ থাকে। ওই টাইমটা বেস্ট ওয়াইল্ড লাইফ সাইটিংয়ের জন্য, এবং অ্যালার্ট থাকার জন্য ওই টাইমটা সব থেকে বেশি অ্যালার্ট থাকতে হবে, কারণ সমস্ত ওয়াইল্ড লাইফ ওই টাইমে ঘোরাফেরা করছে। লাস্ট পয়েন্ট 9 নম্বর, স্মেল অ্যান্ড গিয়ার। এবং স্মেল অ্যান্ড গিয়ার বলতে আপনার গায়ের গন্ধ, মানে আপনি কি জঙ্গলে ট্রেক করতে করতে খুব ঘেমে গেছেন বা খুব ঘেমে যান, বা আপনি যে সেন্টটা মানে ত্যাগ করছেন, আমাদের প্রত্যেকেরই তো গায়ের সেন্ট থাকে, পশু পাখি সবার গায়ের একটা সেন্ট থাকে, সেটা পশু পাখিরা খুব চট করে পিক আপ করতে পারে। মানে ধরুন সাপোজ বলি, যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, তখন যদি সামনে থেকে হাওয়া আপনার পিছন দিকে যায়, মানে হাওয়াটা সামনে থেকে বইছে, তখন আপনার স্মেলটা, আপনি যে সামনে এগোচ্ছেন, সামনের যে সমস্ত প্রাণী আছে, আপনার স্মেলটা একটু লেটে পাবে, যার জন্য সাইটিংয়ের ক্ষেত্রে সেটা একদম ভাইটাল। কারণ আপনি চান না একটা লেপার্ডের স্মেল অত্যন্ত স্ট্রং, লেপার্ড বা যে কোনো প্রাণীর, আপনি চান না আপনার প্রেজেন্সটা আপনি জানিয়ে দেন সবাইকে, কারণ সেটা হলে আপনার স্মেল তাড়াতাড়ি ওরা পেয়ে যাবে এবং ওরা পালিয়ে যাবে। তো যখন সামনে থেকে পিছন দিকে
হাওয়া বইছে আপনি যেদিকে যাচ্ছেন সেই তুলনায়, তখন বুঝবেন আপনার সামনের ওয়াইল্ড লাইফ আপনাকে চিনতে একটু লেট করবে। সুতরাং একটু বেশি অ্যালার্ট থাকবেন, কারণ অনেক সময় ক্লোজ এনকাউন্টার হয়ে যেতে পারে। সেটা ভালোও হতে পারে, খারাপ হতে পারে, ডিপেন্ড করছে সিচুয়েশন ওয়াইজ এবং প্রাণী ওয়াইজ। যদি আপনার বিরুদ্ধে বাতাস থাকে, মানে আপনার বাতাস হয়তো সামনে ক্যারি হয়ে যাচ্ছে, তখন বুঝবেন আশেপাশে ওয়াইল্ড লাইফটা অনেক দূরত্ব থেকে আপনি দেখতে পাবেন, খুব কাছে পাবেন না, কারণ ওরা আপনার সেন্ট অনেক আগে পেয়ে যাচ্ছে। ইন জেনারেল জোঁক এবং মশা, বিভিন্ন পোকামাকড়ের কামড় সব কিছু আপনাকে পাগল করে দিতে পারে জঙ্গলে। সেটার জন্য ইনসেক্ট রিপেলেন্ট, আমি পার্সোনালি ওডোমস ইউজ করি। যাই হোক, ইনসেক্ট রিপেলেন্ট যে কোনো, সেটা আপনি পায়ে হাতে দিয়ে নেবেন অবশ্যই, ভালো করে, বেশি নয়, অতিরিক্ত নয়। অতিরিক্ত হলে তারা আবার একটা অ্যাডভার্স এফেক্ট হয় কি, অতিরিক্ত গন্ধ হলে ওয়াইল্ড লাইফ আপনার সেই বাজে গন্ধটা পাবে, তখন আসবে না। একটু দিয়ে নেবেন যাতে সেফ থাকতে পারেন, পোকামাকড় অতিরিক্ত আপনার গায়ে বসবে না। আরেকটা ট্রিক হলো, যাতে জোঁক আপনার পাবে না ওঠে, প্রথমত ইনসেক্ট রিপেলেন্ট গন্ধে উঠবে না, তাও অনেক বাজে জোঁক আছে উঠে যেতে পারে। প্যান্ট যে পরবেন, মোজাটা প্যান্টের উপরে চাপিয়ে গুঁজে নেবেন, যাতে পুরো পাটা সিল্ড হয়ে থাকে। ভিতরে তো ইনসেক্ট রিপেলেন্ট দেবেনই, তাও তার উপরে মোজার সঙ্গে ট্রেকিং বুট আর মোজাটা প্যান্টের উপর একদম সিল করে নেবেন, যাতে একদম এন্ট্রেন্স পয়েন্টটা ব্লক হয়ে গেল, কোনো পোকামাকড় আপনাকে কামড়াবে না। এবং গিয়ার বলতে সঠিক জিনিস জঙ্গলে নিয়ে যাওয়া। সঠিক জিনিস বলতে আমি যেমন ক্যারি করি একটা টুপি, যাতে উপর থেকে কিছু পড়লে আমি রেহাই পাই, প্লাস সূর্যের আলো অনেক সময় জঙ্গলে অনেক অদ্ভুত জায়গা থেকে চোখে পড়তে পারে, তো একটা টুপি মাথায় থাকলে সেটা একটা চোখে শেডিং হয়, ভালো দেখতে সুবিধা হয়। আর হলো ঠান্ডার জায়গায় মাফলার, জ্যাকেট যা, সেগুলো আপনাকে বলতে হবে না। খুব ফ্ল্যাশি কিছু চকচকে ঝিলিক মারা জিনিস নেবেন না। যেমন অনেকেই আমি জঙ্গলে দেখেছি, জঙ্গলে ঢুকছে, কোনো অ্যাওয়ারনেস নেই, কিচ্ছু নেই, চকচকে লাল নীল হলুদ জামা পরে জঙ্গলে নাচতে নাচতে, চেঁচাতে চেঁচাতে, আনন্দ করতে করতে, খুব জোরে পাতায় আওয়াজ করতে করতে ঢুকছে। একদম বাজে জিনিস সেটা। ওয়াইল্ড লাইফ ডিস্টার্ব হচ্ছে, ইকোসিস্টেম ডিস্টার্ব হচ্ছে, সমস্ত কিছু ডিস্টার্ব হচ্ছে, সাউন্ড ও নয়েজ হচ্ছে। সেই সব করবেন না প্লিজ, যদি জঙ্গলকে আপনি ভালোবাসেন। একদম ক্যামোফ্লাজ গিয়ার, যেমন সবুজ, ব্রাউন বা একদম মিউটেড কালার, যেগুলো জঙ্গলের মাটি এবং গাছপালার সঙ্গে মিশে যেতে পারে, সেই ধরনের কালার পরার চেষ্টা করবেন জঙ্গলে যাওয়ার আগে। সেগুলো পরলে কি হবে, চুপচাপ আপনি হয়তো কোথাও একটা আছেন, সামনে অনেক দূরে হয়তো একটা লেপার্ড আপনাকে দেখেছে, শান্ত হয়ে চুপচাপ কামলে আছেন, সে কিচ্ছু করবে না, আপনাকে থ্রেটও ভাববে না, কারণ অনেকে যদি লাল জামা পরে থাকেন, ঝিলিক মারবে তার চোখে, সে ডিস্টার্বড হবে, সেটা আপনার বিপরীতে কাজ করতে পারে, সে ভয় পেয়ে আপনার দিকে এগিয়ে আসতে পারে। তো আপনি যখন মিউটেড কালার পরবেন, আপনি এটা বোঝাচ্ছেন যে আপনি কোনো থ্রেট নয়, অন্যান্য ওয়াইল্ড লাইফ আপনাকে রেসপেক্ট করবে, এবং জঙ্গলে আপনি চান আপনার কোনো ট্রেস না থাকুক, চুপচাপ যাবেন, জঙ্গলকে রেসপেক্ট দেবেন, জঙ্গলের যে নিয়মাবলী সেগুলোকে মেনটেন করবেন, জঙ্গলকে বুঝবেন, জঙ্গল আপনার কিচ্ছু করবে না। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারলেন, এবং আরও যদি যে কোনো জঙ্গল রিলেটেড, পাখি পশু রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, সমস্ত প্রশ্নের আমি উত্তর দেবো যদি আমি জানি। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার এরকম অনেক ভিডিও, ওয়াইল্ড লাইফ রিলেটেড ভিডিও, এরকম অ্যাওয়ারনেস, বিভিন্ন টিপসের ভিডিও, গিয়ার বা ভবিষ্যতে এরকম আরও ভিডিও যদি চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো জিনিসটা। ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করবেন আপনাদের যারা এরকম এই ভিডিও আরও দেখতে ইচ্ছুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।